Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin. Wassalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursalin. Amma ba'du, fa'a'udhu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhalladzina amanu dukhulu fis-silmi kaffah. Ya ayyuhalladzina amanu dukhulu fis-silmi kaffah wa la tattabi'u khutuwati syaitan. Ya ayyuhalladzina amanu dukhulu fis-silmi kaffah wa la tattabi'u khutuwati syaitan. Innahu lakum aduwwun mubin. Sadaqallahu maulana al-azim. Wa qala an-nabiy sallallahu alaihi wasallam, man ahabba sunnati faqad ahabbani wa man ahabbani kana ma'i fil jannah. أو كما قال عليه الصلاة والسلام. কারো সিলাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি, কারো সিলাই মানুষ পেল কোরআন নামক বাতি, কারো সিলাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি, কারো সিলাই মানুষ পেল কোরআন নামক বাতি, কারো সিলাই ফুল বাগানে ফুটল রং বেরঙের ফুল, কারো সিলাই ফুল বাগানে ফুটল রং বেরঙের ফুল। সে যে ধরাই অন্য কেহ নয় যে মানব, নামটি তাহার মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. تربية الأمة
নুরানি মহিলা মাদ্রাসার উপলক্ষে ঐতিহাসিক দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে কুরআনুল কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ফিকরের নিসবতে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের নেক সোহবতে, বেহেশতের বাগানে উলামাদের হালকায়, গুনাহ মাফের আশায়, নেক পাওয়ার আশায় যে মজলিসে আমাকে আপনাকে একত্রিত করে দিলেন আল্লাহ দয়া দ্বারা, সেই মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাওলা রব্বুল আলামিন বলেন, কোন গোলাম যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক গোলামের নিয়ামতে আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এজন্য উলামায়ে কেরাম আমাদের জন্য বড়ই নিয়ামত। একজন আলেমের মৃত্যু হওয়া মানে পুরা আলম অন্ধকারে যাওয়া। আমরা আলেমদেরকে খুশি না বেজার? মাশাআল্লাহ, আসরের পর থেকে নিয়ে আমি আসার আগ পর্যন্ত অনেক উলামায়ে কেরাম এখানে কথা বলেছেন। আল্লাহ পাক সকল আলেমদের হায়াতের মধ্যে বরকত দান করেন, আফিয়াতের জিন্দেগি দান করেন। আমরা যেহেতু খুশি হয়েছি, আমরা আর একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবকিছু শুরুতে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? ইচ্ছা থাকা সত্ত্বেও লম্বা সময় আমি আপনাদের কাছে দিতে পারবো না। আর একটা কথা হলো যে এই মাহফিলটা শুধুমাত্র এই মাদ্রাসা কেন্দ্রিক, আমার আশাটাই তাদের বড় কাম্য ছিল। মাদ্রাসার জন্য দোয়া চাওয়ার জন্য তারা প্রত্যাশী। যাও, আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করেন। আবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে একটি মশহুর আয়াত তেলাওয়াত করেছে। এই আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ তাআলা দৌলতে ঈমানদার যারা, দৌলতে ঈমান যাদের অন্তরাত্মায় আছে, আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তাদেরকেই ডাক দিয়েছেন। আপনারা বলেন, দৌলতে ঈমান কি সবার অন্তরে আছে? সকল শ্রেণীর মানুষের অন্তরে দৌলতে ঈমান আছে? আপনারা যে কয়জনই আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই অল্প লোকের মাঝেই আল্লাহ ওয়ালা তৈরি করে দিতে পারে। এজন্য মাকসাদ ঠিক রেখে কথা শোনা চাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বক্তা এবং শ্রোতা, বক্তা যদি শ্রোতাদেরকে খুশি করার জন্য কথা বলে তাহলে এটা গুনার কাজ হবে। আর শ্রোতারা যদি কানের মজা নেওয়ার জন্য কথা শুনে, এটাও গুনার কাজ হবে। এই জন্য বক্তা যখন কথা বলবে, বক্তার মাকসাদ থাকা চাই আমি আমার মাওলাকে খুশি করার জন্য কথা বলবো, তখনই এটা নেকের কাজ হয়ে যাবে। শ্রোতাদের যদি এই মনোভাব থাকে যে আমার মজা লাগুক আর না লাগুক, আমি উসিলা এই পাইছি, আজকে ওলামাদেরকে পাইছি, আমি আমার মাওলাকে খুশি করার জন্য কথা শুনবো, তাহলে আপনার শোনাটাও নেকের কাজ হবে। আপনারা বলেন, আমরা নেকের পক্ষে আসছি না গুনাহ কামাই করতে আসছি? আবার বলো বন্ধুরা, গুনাহ কামাই করতে আসছি না নেক কামাই করতে আসছি? একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক দৌলতে ঈমান যারা অর্জন করছে কেবলমাত্র তাদেরকে ডাক দিয়েছে। আপনারা বলেন তো দেখি, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর মধ্যে অনেক ধনী মানুষ, যারা শিক্ষিত লোক আছেন এখানে দু চারজন যাই আছেন, আপনারা একটু হা না বলেন, আমার কথা বলতে সুবিধা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওনার
সম্পদের অভাব নাই। কথা বলেন বলেন তো দেখি, উনি কি দৌলতে ইমান অর্জন করতে পারছে? এরপরে বাংলাদেশে শুধুমাত্র একটা ব্যক্তির অ্যাকাউন্টে এত অনাবরত টাকা জমা হইতেছে, প্রত্যেক দিন কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা জমা হইতেছে। ওনার নাম হলো বিল গেটস। ওনার নাম কি? বিল গেটস, অর্থাৎ যিনি ইউটিউবার আবিষ্কারক, যিনি ফেসবুক আবিষ্কারক। এই বেলার অ্যাকাউন্টে আমি আপনি ঘুমাইলেও টাকা জমা হয়, আমি আপনি জায়গা থাকলেও টাকা জমা হয়। কথা বলেন না? এত টাকার মালিক। আপনারা বলেন তো দেখি, এই বিল গেটস দুনিয়ার সম্পদশালী হয়েছে, কিন্তু দৌলতে ইমান কি সে আনতে পারছে? যারা আসতে বললেন মনে হয় তারা তার ভক্ত আর ইমানের বিভক্ত। বলেন তারা কি দৌলতে ইমান, সে কি দৌলতে ইমান অর্জন করতে পারছে? এবার আসেন, সারা পৃথিবীতে বর্তমান পরাশক্তি হিসাবে একটা শক্তি কাজ করতেছেন, যার নাম নরেন্দ্র মোদী। কথা বলে না? দাদা যেমনি কয় দিদি এমনি চলে। দাদা যেমনি কয় দিদি এমনি চলে। দাদা যদি কয় চরমনার পীর সাহেবের ছেলেরে গালি দাও, তাহলে দিদির ভাইয়েরা চরমনার পীর সাহেবেও গালি দিতে দিতে বলতে। দাদা যদি বলে মামুন রক সাহেবের গার্মট কাটিতে বলো, দাদার কথা মতো দিদির অনুসারী যারা আছে তারাও দেখবেন আলেম টালেম দেখে না, জালেমের মতন ব্যবহার করে মামুন রকের বিরুদ্ধে কথা বলে। করতেছেন মনে হয় আপনারা? আমাদের দেশে কিছু কিছু বক্তা আছে মির্জাফরের চরিত্র। এরা জনপ্রিয়তা অর্জন করার পরে অলিপুরি সাহেবকেও আলেম মনে করে না, এরা ফরিদুল করিমকেও আলেম মনে করে না, এমনকি মামুনুল হককে আল্লামা পড়তে তার সাফাবিশ করে। কথা বল না কেন? আমাদের কথা হইল নাপিত হইয়া কামারের ভুল করতে যায়, নাপিত গিরি করে খেতেছো, চুলকে কে খাও, চুল বালকে কে খাও, আল তাল লাগাইও না। কথা বল না কেন? চুলের উর্ধ বাল, আর আমাদের আঞ্চলিকতায় বলে চুল। অর্থাৎ আমি বলবো নাপিত যারা কাছো, চুল বালকে কে খাও, তাহলে তাল মিলাইয়া আতাল মাতালের দালালি করো না। কথা বলতে পারলে বলো, না বলতে পারলে চুপ থাকো। মাথা মাথা না যা, চুপ থাকার মাধ্যমে নাজাত পাইবা। পোদ্দারি করো না। আর পোদ্দারি করতে করতে এমন একদিন আসবে মির্জাফর হিসাবে বাঙালি কিন্তু তোমাকে চিনে রাখবে। আমার বন্ধুগণ, এই দাদা নরেন্দ্র মোদী দুনিয়ার মধ্যে পরাশক্তি হিসেবে অনেক সম্পদশালী। আপনারা বলেন তো দেখি, এই নরেন্দ্র মোদীর অন্তরাত্মায় দৌলতে ইমান কি সে অর্জন বা সংরক্ষণ করতে পারছে? পারে নাই। আসেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, তিনিও কিন্তু একই অবস্থা। আসেন কোরিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, যারা মুখে কথা কম বলে, ইশারায় বেশি বলে। কথা কথা যারা সায়েন্স স্কুলে আছে, কলেজে ছেলে আছে, তোমরা তো ভালো মতো জানো, মুখে কথা কম বলে, ইশারায় বেশি বলে। অস্ত্রের যন্ত্রণানি বেশি, ঠিক কিনা? এই উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, এদের অন্তরাত্মায় কি দৌলতে ইমান অর্জন করছে? করে নাই। আর এক প্রেসিডেন্ট ছিল, তার নাম হলো ডব্লিউ বুশ। আপনাদের আছে কি বুশ? আছে। আপনাদের ইমানি দোষ তাহলে নামটা পালা করে বলে কি না? আবার কোন? ডব্লিউ বুশ। যেই বুশ মুসলমানদের নাম শুনলে খুব ভয় পেত, বিশেষ করে ওসামা বিন লাদেনের নাম শুনলে হ্যাঁ ঘুম আরাম হয়ে যেত। একটা কথা মনে করে গেল, আপনি একটু আগে আসেন না, যুবক বন্ধুর একটু আগে আসেন। শীতের দিন বইছো, লেডা মেয়ে বইছো, জায়গাটা গরম হয়ে গেছে, ছাপ তো মায়া লাগবে।
আয়ো আয়ো আগে আয়ো কষ্ট হইতেছে আপনারা এখানে ঘোষক যখন ঘোষণা করছে তখন বলতেছে যারা বাড়িতে আছেন রাত্রে আছেন অনুরোধ করতেছে আপনারা আয় করেন প্রধান পক্ষে আয় বসছেন কোনদিন কোন ওয়াজে কোন ঘোষক ওয়াজ মাহফিলের ব্যাপারে কাউকে অনুরোধ করবেন না কারণ এই বেহেশতের বাগানে বেহেশতের মালিকের ইচ্ছায় বান্দা আসবে আর না আসবে আপনি অনুরোধ করে ইসলামকে খাটো করবেন না কথা বুঝতে পারছি বাড়িতে যারা আছেন দয়া করে আইয়া বলেন কি ঠেকা বসে আমাদের হ্যারে অনুরোধ করতে দেবেন হ্যাঁ বাবা করতে দেবেন মুচ্চা বানিয়ে হলে আইডিয়া চলবে না আপনি আলেম মানুষের সুরের বল করতে দেন না কেন আমার কথা এরকম এরকম সিন্ধি মানুষ আমার ভালো পছন্দ করে তো হুজুর একটা আছে কোনো কিছু পাবে না একটা জোয়া হয় দেন যদি বেটা দাওয়া বাস করছে 12 বছর খাইছে এইবারে মাইক করতেছি অনুরোধ করতেছি তারা বাড়িতে আছেন রাস্তা রাস্তা ট্রাই করে তার অনুরোধ করলে মনে আদা ইতিহাসের মধ্যে আজকের 24 ঘন্টার মধ্যে অহনো হ্যাঁ পেশাব করে পানি পারবে আমার মধ্যে একটা ভাগসা বেড়া না ভাগ বেড়ার ভাও করতে দেখতেছে কি এমন ঢেকা বসে হ্যাঁ যদি হ্যাঁ নিজের বালা না বলবে আপনি হ্যাঁ বুঝে বালা বুঝে জানবেন যার যেমন ঘুষ দাড়ি কেটে রাখেন যার যেমন ঘুষ দাড়ি কেটে রাখে কথা দিবস্থা করাবো করো নাকি যার যেমন ঘুষ দাড়ি কেটে রাখে মোট তো নেতারা নাম জানি কি বলছিলাম কথা কয় না নেতারার নাম কি ঘুষ এই ঘুষ যদি খালি নাম শুনতো লাদেন ওসামা ওসামা বিন লাদেন খালি যদি নাম শুনতো ওসামা বেটার ঘুম যাইতো গা বর্তমান সমাজে আমাদের মৌলবীদেরকে অনেকে খামা খাদ্য হমত দিয়ে বলতেছে আমরা নাকি জঙ্গি মদতদাতা আমরা নাকি জেনগিদের পেতাত্তা আমরা নাকি পাকিস্তানের সেই রাজাকারদের পেতাত্তা আমরা তাদেরকে বলে দেব ইতিহাস খুঁজলে দেখা যাবে তোমরাই রাষ্ট্র বিরোধী তোমরাই দেশ বিরোধী তোমরাই ইসলাম বিরোধী তোমরাই মূলত জঙ্গির মদতদাতা জঙ্গির মদতদাতা আমাকে কথা বলতে দেন সম্মানিত উপস্থিতি আমি আগেই বলেছি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ একটা কথা বলেন যে দায়ীদের নিয়ত রাখা উচিত যে আল্লাহ আমার পিতার নাম জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বললেন তুমি আযান দিয়ে দাও তুমি দাওয়াত দিয়ে দাও ইব্রাহিম খলিলুল্লাহ বললেন আয় আল্লাহ এই দাওয়াতের আওয়াজকে আপনি তামাম পৃথিবীর সকল সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেন আল্লাহ বললেন তোমার মিল্লাতকে আমি সারা পৃথিবীর সমস্ত মানুষকে আমি পৌঁছে দেব মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন ইব্রাহিম নবী বললেন আয় আল্লাহ আমি এখান থেকে ডাক দেব কিন্তু এই ভূখণ্ড থেকে অন্য ভূখণ্ডে কি করে কথা পৌঁছাবে আল্লাহ বললেন তোমার বায়ান তোমার ওয়াজ আমি আল্লাহ মায়ের পেটে যে সন্তান আছে তার কান পর্যন্ত পৌঁছায় দেব ঢাকার মালিক তুমি আনার মালিক আমি পৌঁছে দেওয়ার মালিকও আমি ঢাকার মালিক আমি কিন্তু মানুষের কান পর্যন্ত হকের আওয়াজ পৌঁছে দিয়া মাহফিলে আনার দায়িত্ব কার কথা বলেন কার আল্লাহ এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই হলো দেওবন্দিয়াতের মিশন এখন আমি উঠে আমাদের দেশে অনেক বক্তা আছে উঠে গানে টান দেয় এর গানে টান দিতে বর্তমান সময়ে গান না গাইলে মানুষের দিল নরম হয় না মানুষের আইতে চায় না কথা বলবেন না তাহলে তোমার একটা জবাব দিয়ে দেই গান শুনে যদি মানুষকে আনতে চাও গান সর্বপ্রথম পছন্দ করে ইবলিস শয়তান গানের তালে যদি কোনো শ্রোতা আসে তাহলে সে শয়তানের তালে আসে আর ওই ব্যক্তি আসার পরে যতক্ষণ গান গাইবা ততক্ষণ সে তোমারে ভালোবাসবে গান শেষ এইগুলো আর মজা লাগে না কথা বলেন ঠিক কিনা অতএব ইমানের বলে বলিয়ে হয়ে গানের টান বাদ
দিয়া কোরআন হাদিসের কথা দিয়ে বলি আনার নিয়ত করো, তুমি তোমার কাজ চালাইতে থাকো, আল্লাহ তোমার মদতদাতা হয়ে যাবে। আল্লাহ তারা আমাদেরকে হেদায়েতের এই মাহফিলকে হেদায়েতের উসিলা বানায় দেন, নাজাতের উসিলা বানায় দেন। তো ভাই এই ডব্লিউ বুশ নাম শুনছেন তো আপনারা? এই ডব্লিউ বুশ একজনের নাম শুনলে, উসামা নাম শুনলে ঘুম হারাম হয়ে যেত। কথা বলেন না? ঘুম হারাম হয়ে যেত। সে এমন একটা ছন্দ শুরু করে দিল, সে বাথরুমে ঢুকলো, হাই কমেন্ট উঁচা করে দেয়, বাথরুমে কিন্তু উসামা আছেন। ভুইটা গেলে বালিশ উঁচা করে দেয়, বালিশের তো উসামা আছে। এমন ভয় ঢুকে গেছে। আমার বন্ধু এই উসামা পূর্ব থেকে সে জেন্টস পার্লারে চুল কাটিং ফাটিং করত, কিন্তু উসামার ঘরের ভিতর থেকে বাইরে হয়। যে জেন্টস পার্লারে যায় নাপিতের কাছে যে চুল কাটত, এই ডব্লিউ বুশ ওই উসামার ভয়ে নাপিতকে বাড়িতে আছে যে আমি এর বাড়িতে বাইরে এমন না, তুমি আমার ভাইকে এসে কেটে দেবে। তো বুশের মাথা ছিল চুলো কম, বুশের মাথা চুলো চেহারাটা সেম বান্দর। একটা বান্দর এক জায়গায় বসায় রাখবেন আর বুশের এক পাশে বসায় রাখবেন, কোনটা বান্দর কোনটা বুশ আপনি নিজে করতে পারবেন না। অবশ্যই এখন সে হিরে ম্যাক পারসন, এখন সে পাগল হয়ে গেছে, এখন তার তাল তাল ঠিক নাই। কথা বুঝতে পারছি? এই বুশ যখন বুশের চুল কাটার জন্য নামি যাইল, আপনারা যারা সেলুনের চুল কাটেন, আপনারা গেলেই কি নাপি চুল কাটে? চুল ধরে আটায় না, পানি কাটি দেয় না, প্রতিদিন চুল খাড়া করায়, ঠিক কিনা? তাহলে কেসিতে ধরতে সুবিধা হয়। কিন্তু এই বুশের চুল এমন হতা বুঝে চুল আর খাড়া নাপি বেতা যতই ভাবি দেয় চুল খাড়া। নাপি চিন্তা করলো যে এই বুশের চুল খাড়া না খালি হতো চুল কাটতে না, চুল তো খাড়া করা লাগবে। নাপি তখন আস্তে করে চিন্তা করতেছে, হ্যাঁ পাইছি ঘুরাই গিয়া আমার চিন্তা পরিষ্কার হয়ে গেল। বুশে দ্বারা বেশি ভয় পায়, যে নামটা আতঙ্ক মনে করে, এই নামটা করলেই মনে হয় চুল খারাপ হয়ে যাবে। বর্তমান অবস্থাতে দেখেন না, খালি যদি নাম শুনে হাসান জামি, খালি যদি নাম শুনে মামুল হক, যদি নাম শুনে খালেদ সাহেবুল আইয়ুবী, ইদানি যদি নাম শুনে আব্দুল খালেক শরীয়তপুরী, দেখলে তো এমনি আর তো চেতা বয়ান করে, নাম হইলে কয় ওয়াজের অনুমতি দেওয়া যেত না। কথা বল না কেন? আতঙ্ক হয়ে গেছে। নাপিত বেলা চিন্তা করতেছে যে বেলারে ধরা এই বেলা নাম দাবি দেখি যে চুল খারাই না, কি আমরা রাগ করতেছি। নাপিতে কানের কাছে মুখটা নিয়ে কয়, উসামা উসামা ওসামা। ওসামা করছে বেলা চুল বুশে চুল ঠিক করে খারাই গেছে। নাপিত করে, হ্যাঁ আল্লাহ চুল কাটে, আমার চুল ক্যাচিং ক্যাচিং করে চুল কেটে দেয়। আবার যখন চুল ধুইয়া বলে, আবার কানের কাছে কয় ওসামা। তো বুশে চুল কাটা বাদ দিয়ে বুশে কাটে বের করে, হাঁটি ওসামা। ওসামা কি লেগে নাপিত লেগে স্যার আমার মাফ করবেন, ওসামার নাম না নিলে আমি চুল খারাপ, এর লেগে ওসামার নাম হইতেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়া, হক্কানি রব্বানি ওলামাদের জবান বন্ধ করে ইসলামকে দাবায় রাখা যাবে না। ইসলাম তার গতিতে চলবে, ইসলামকে কেউ দাবায় রাখতে পারবেন না, পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমার বলার উদ্দেশ্য ছিল এই বুশ এত শক্তিধর মানুষ ছিল, এই বুশের দিলের মধ্যে দৌলতে ঈমান ছিল না। এবার আসেন আমাদের দেশের
যার নামে জাতীয় সঙ্গীত, যার কাছ থেকে যার কথা দিয়ে জাতীয় সঙ্গীত সুন্দর করে গাওয়া হয়, কবির নামটা কি? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। তার কোয়ালিটির অভাব নেই, শিক্ষার অভাব নেই, ডিগ্রির অভাব নেই। তিনি এত শিক্ষিত মানুষ, কিন্তু তার মধ্যেও দৌলতে ঈমান ছিল না। আমার ভাইয়া পরিশেষ কথা হলো যে আল্লাহ আমাকে আপনাকে মুসলমান বানিয়েছেন, আল্লাহর বহুত বড় মেহেরবানি, আল্লাহর বহুত বড় মেহেরবানি। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোন বান্দা যদি খানা খাওয়ার শেষে এই দোয়াটা নিয়মিত পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা, এই দোয়াটা পড়ে, এই দোয়াটার মধ্যে দুইটা প্রশংসা, একটা হলো আল্লাহকে খাওয়াইব, আর একটা হলো যে আল্লাহ তুমি আমারে মুসলমান বানাইছো। একটা হলো খাদ্যের প্রশংসা, আর একটা হলো ধর্মের প্রশংসা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে এই সুন্নাত আদায় করার কারণে মরণকালে আল্লাহ তাআলা কালমা নসিব করে দিব। আজকে থেকে খানা খাওয়ার পরে নিয়মিত ভাবে এই দোয়াটা পড়বো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। কারা কারা তৈরি আছে ইনশাআল্লাহ? আপনারা যুবক বন্ধুরা যদি আরবি মুখস্থ না হয়ে থাকে, আলেমদের শরণাপন্ন হয়ে আপনারা মুখস্থ করে নেবেন। যতদিন শুদ্ধ করে আরবি শিখতে না পারেন, ততদিন বাংলায় বলবেন খানা শেষে, আল্লাহ আপনি আমারে খাওয়াইলেন, আল্লাহ আরো শুকরিয়া আদায় করি যে আপনি আমারে মুসলমানের ঘরে জন্ম দিচ্ছেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে সুন্নতুল উম্মত বানায় দেন, আল্লাহ আমাদের জিন্দেগির বন্দী বানায় দেন। তো দৌলতে ঈমান যারা অর্জন করছে, আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র তাদেরকে ডাক দিয়ে বললেন, কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমান ওয়ালা, তোমরা উদখুলু প্রবেশ করো ফিস-সিলমি, ইসলামের ভিতরে, কাফা পুরোপুরি ভাবে না অর্ধেক ভাবে? পুরোপুরি। সাধারণ জ্ঞান দিয়ে জবাব দিবে, শুনতেছেন আপনারা? এটা একটা ধর্মের ক্লাস মনে করে। একসময় আমার অভ্যাস ছিল, গান গাইতাম আমিও কবিতা টবিতে দিয়েই কিন্তু ওয়াজ জমাইতাম, কিন্তু এখন এটা আমার জমা নাই না, এটা আমার কাছে স্মরণ করে আমার। কারণ এখন আকামি আসলাফ বুজুর্গদের কাছে আমার লাগাম দেওয়া, মুরব্বীদের কাছে আমার লাগামটা দেওয়া। অনেকে এই অবস্থার দিকে মনে মনে অনেকেই নাকি প্রচার করে, যদি তুই ওয়াজ ভুলে গেছে, বন্ধু তোমরা ভুল বুঝছো, আমি ভুলি নাই, আসলে আমার মাথায় ব্যথা। আমার কি ব্যথা? মাথায় ব্যথা। আমি আমার মুরব্বীদের কাছে আমার লাগামটা দিয়ে দিচ্ছি, মুরব্বীরা যেইভাবে বয়ান করতে বলে সহি কথা সেইভাবেই বয়ান করবো। কারণ মাকসাদ দুনিয়া পাওয়া না, মাকসাদ হলো আখিরাত পাওয়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ বলেন ও ঈমানদাররা, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। আপনারা সাধারণ জ্ঞান দিয়ে জবাব দিবেন। যেই মানুষ শার্ট গায়ে দেয় অথবা পাঞ্জাবি গায়ে দেয় অথবা পায়জামা পরে অথবা প্যান্ট পরে, আপনারা বলেন এক পা ঢুকে গেল আর এক পা ঢুকায় নেয়, এমনি ঝুলে ঝুলে রাস্তা দিয়ে হাঁটতেছে। ওই লোকের পরিচিত হোক আর অপরিচিত হোক, সুপরিচিত হোক, দূরের ব্যক্তি হোক আর কাছের পুত্র হোক, দেখা মাত্রই ধমক দিয়ে বলবে তোমার মাথা ঠিক আছে? তুমি এক হাতা ঢুকাইছো আর এক হাতা ঝুলে গেছে, তোমার ভালো মতো করতে পারো না? কতক্ষণ ঠিক কিনা? এই তোমার মাথা ঠিক আছে? তুমি এক পা ঢুকাইছো আর এক পা ঝুলে গেছে। এটাই আমাদের আকারী আসলাফ বুজুর্গের সন্তান শেখুল ইসলাম আল্লামা তকী উসমানী রাহমাতুল্লাহ বারাকাতুল্লাহ আলিয়া তার বাবার কথা নকল করে তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে কথাটা এইভাবে নিয়ে আসছেন, উদখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমান ওয়ালারা, কেউ তো স্বীকার করছো আল্লাহ তাআলা এক, তাহলে তুমি শিক্ষানীতি মানো, রাজনীতি কেন মানো না? আল্লাহটা তুমি যুদ্ধনীতি কেন মানো না?
তুমি সামাজিক নীতি কেন মানো না? পারিবারিক নীতি কেন মানো না? তুমি শুধু কালেমা মুখে বলো, কালেমার হাকিকত তুমি কেন বিশ্বাস করো না? তুমি কেন মনে পড়ে বিশ্বাস করো না তোমার জীবন দেওয়ার মালিক আল্লাহ, জীবন ছিনে নেওয়ার মালিক ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো, নির্দেশ কার? এখন পুরোপুরি নির্দেশ, পুরোপুরি ঢুকতে গেলে বলেন তো দেখি শুধু নামাজ পড়লে হবে নাকি সকল বিধিবিধান মাইন না চলতে হবে? সকল বিধিবিধান মাইন না চলতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়া, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে, নির্দেশ কার? আবার বলেন কার? আল্লাহ। আল্লাহ বললেন ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করো আর সাবধান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করিও না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কি দুশমন? প্রকাশ্য দুশমন। এখন বলেন ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে গেলে ইসলাম শিক্ষা এবং দীক্ষা নিজের অর্জন করা লাগবে কি লাগবে না? নিজের সন্তানদের দিতে হবে কি হবে না? এজন্যই রাসূল বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানদের ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ? যারা বলেন ফরজ। আবার বলেন কি ফরজ? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, গরিবদের জন্য যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, নারীদের ক্ষেত্রে পর্দা করা ফরজ, সন্তান হয়ে থাকলে মাতা পিতার জন্য মাতা পিতার খেদমত করা কি ফরজ। এমন কি শুধু খেদমত করা না, মাতা পিতার জন্য দোয়া করো ফরজ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা কার নির্দেশ? আল্লাহ নির্দেশ। সন্তানেরা ভালো করে শুনে রাখো, সন্তান হয়ে থাকলে মাতা পিতার জন্য শুধু খেদমত নয়, মাতা পিতার জন্য সর্ব অবস্থায় দোয়া করা ফরজ। বিধানটা কার? আল্লাহ। যারা বলেন কার? আল্লাহ। আজকে আমাদের সমাজে মাতা পিতা সবচেয়ে বড় অবহেলিত। নামাজকে তত গুরুত্ব দেয়, মা বাবার খেদমতকে তত গুরুত্ব দেয় না। আপনারা মনে আমার কথা রাগ করতেছেন? টুপি পরাকে যত গুরুত্ব দেয়, মা বাবার সাথে ভালো মতো ব্যবহার করা এটাকে গুরুত্ব দেয়, ঠিক কিনা বলেন? এই কারণেই আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ আমাদের তাকে সাড়া দেয় না, দুনিয়ার আযাব গজবে আমাদেরকে দায়িত্ব বলাইছে। কথা বলেন? আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ এবং আমি নবীর কথা মানার পরই তোমরা খেদমত করবা তোমাদের মা আর বাবা, তোমাদের মা আর বাবার। এই শিক্ষাটা দেওয়া হয় মাদ্রাসায়, এই শিক্ষাটা দেওয়া হয় তারবিয়াতুল উম্মাহ নুরানি মহিলা মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছেন আপনারা? আধা ঘন্টা সময় বা 40 মিনিট সময় যুবক বন্ধুরা আমাকে দিতে পারবেন কি পারবেন না? কারা কারা দিতে তৈরি আছেন ইনশাআল্লাহ? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আমার বলেন আল্লাহু আকবার। আমার ইসলামের মধ্যে পুরোপুরি ঢুকতে হবে, নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ কাদেরকে বললেন? যাদের মধ্যে ঈমান আছে। আমার আপনার দিলে ঈমান আছে না নাই? তো একবার আওয়াজ করে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার উপরে যে বিশ্বাস রাখবে আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ কোন দিকে নজর নাই, দেখেন তো দেখি যুবক বন্ধুরা এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা? পানি যদি নাও আসে, মাছির মাথা পরিমাণ আপনি পানি নিয়ে আসবেন, আল্লাহ তাও আপনার প্রতি রাজি হইয়া যাইতে পারে। বন্ধুরে, এই মাহফিলটাকে আপনি হেদায়েতের মাকসাদ বানান। আল্লাহ যেন আমাকে আপনি হেদায়েত নামক দৌলত দিয়ে ধন্য করে। আল্লাহ যেন আমাকে আপনাকে আজকে ইসলাহ দান করে দেয়, তাকমিলে ইসলাহ যেন আল্লাহ দান করেন। আল্লাহ যেন এই এলাকার নারী পুরুষকে জাহের বাতেন ইসলাহ করে দেয়, কারণ আমার আপনার জন্য এটাই জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না,
এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবেন না। আল্লাহ বললেন, ঈমানওয়ালারা তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসারী হইও না। এ শিবপুরের বন্ধুরা, ও বন্ধুরা, আমার বাবাজিরা রে, দেখেন তো দেখি কোন ইমানদারদের আল্লাহ ডাক দিলে। কথা বলতে গেলে অনেক লম্বা হইয়া যায়। আমার বন্ধুগণ, দৌলতে ইমানদার অন্তরে আছে। কোন ইমানদার যদি ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করে, আমার আল্লাহ তার জামিনদার হইয়া যায়। আল্লাহ বারবার একটা কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানওয়ালারা তোমরা আমাকে ভয় করো। কেবলমাত্র শুধুমাত্র একটা আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কেবলমাত্র এক আয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন, ও ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো যেমনটি ভয় করা উচিত। আর একটা কাজ করিও, সত্যিকারের মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ও শিবপুরের ভাইরা, ও নরসিংদীর ভাইরা, এমনকি পার্শ্ববর্তী কোরাশাল থেকে আগত আমার ভাইরা, পলাশ থানার বন্ধুরা, একজন লোক যদি এখানে আল্লাহওয়ালা হয়ে যান আজকের বয়ানে, আমার আশাটা কষ্ট করাটা সাকসেস হয়ে যাবে। এ বন্ধু, কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। কেন আপনি দিলটা নরম করবেন না? কেন আপনি ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করবেন না? বন্ধুরে, কথা বলতে গেলে অনেক লম্বা হইয়া যায়। ও বাগান, আজ থেকে বহু বছর আগে বাংলাদেশে একটা বই খুব মার্কেট পেয়েছিল। বিশেষ করে ওলামারা এই বইটা সম্পর্কে জানেন। বইটার নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখছি। আমার বন্ধুগণ, আমার ভাইরারে, আফগানের সাথে যখন রাশিয়ার যুদ্ধ হইল, রাশিয়ান সৈন্যরা যখন আফগানিস্তানের মা বোনদেরকে নির্যাতন করা শুরু করলো, কালমাওয়ালা মুসলমানদেরকে যখন ধরে ধরে জবাই করা শুরু করলো, গুলি মারিয়া দিল, আগুনে পুড়াইয়া যখন আমার বন্ধুরে হাত পা পুড়াইয়া দেয়, অপরাধ শুধু একটাই ছিল। সেই অপরাধ হলো, কেন স্বীকার করতে যে আমরা মুসলমান, আমরা এক আল্লাহকে ভয় করি, ইসলামের মধ্যে আমরা পুরোপুরি প্রবেশ করছি, বাতিলকে আমরা মানি না। এ বন্ধু, আমার বাবাজিরা রে, আফগানের সাথে যখন রাশিয়ার সৈন্যরা যুদ্ধ লাগাই দিল, এক পর্যায়ে আফগানিস্তানের একটা তাঁবুর মধ্যে, একটা কর্নারের মধ্যে যখন রাশিয়ান সৈন্যরা বুঝতে পারবো এই জায়গায় হাফেজে কোরআনের সংখ্যা বেশি, এই জায়গায় মুসলমানের সংখ্যা বেশি, এই মুসলমানদেরকে, এই তালেবান গোষ্ঠীদেরকে, এই আল্লাহওয়ালাদেরকে এই আফগানের ভূখণ্ড থেকে খেদাই দিতে হবে। রাশিয়ান সৈন্যরা ঘোষণা দিয়ে বলল, ওগো আফগানের মুজাহিদ নর নারীরা, তোমরা যদি এই জায়গা না ত্যাগ করো, আমরা কিন্তু তোমাদেরকে শেষ করে দেব। টাইম দিলাম 3 দিন, এই 3 দিনের মধ্যে তোমরা এলাকা ছেড়ে যাইবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারি, দেখেন কালমাওয়ালার পাওয়ার কত। ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করলে মর্যাদা বাড়ে কত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বন্ধু, একটা ডাকতে না বলস না আল্লাহ, একটু মায়া করে বলস না আল্লাহ, আর একবার বলো আল্লাহ। কেউ কাহার দিকে তাকাইবেন না, নিজের চিন্তা নিজে করবে। আমার বন্ধুগণ, দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা, একটু কান্নাকাটি করতে পারেন কিনা। কার জানি মা বাবা কবর থেকে কান্দে, এ বন্ধু, মায়ের খেদমত করার জন্য তৈরি হইয়া দিছিলেন। ওই কথাটা আমি টেনে আনতেছি বাবা। মুসলমানরা ইসলামের মধ্যে, দেখেন পূর্বের মুসলমানরা কেমনে সত্যিকারের মুসলমান হয়েছিল। আফগান মুজাহিদরা যখন রাশিয়ান সৈন্যরা ঘোষণা দিয়ে দিল, যার যার মতন তাবু ছেড়ে সবাই চলে গেল। এ বন্ধু, একটা
মুসলমান ফ্যামিলিতে তিনটা সন্তান হাফেজে কোরআন। হাফেজে কোরআনের মধ্যে তিনটা ছেলের মধ্যে একটা ছেলের বয়স একদম কম, মাত্র 11-12 বছরের ছেলে। এই নাম হলো হাফেজ আব্দুর রহিম। ওবাদান এই আব্দুর রহিমকে নিয়ে যখন তার মা বাবা ভাই বোন সবাই যখন এলাকা ছেড়ে দিচ্ছে, অনেক দূর যাওয়ার পর মা খালি পিছনে দিকে তাকায় তাকায় কান্দে। আব্দুর রহিম ডাক দিয়ে বলে, মা গো, স্বামীর ঘর ছেড়ে আসছেন তাই বুঝি আপনি কান্দেন? বলে, না বাবা, আমি তাই জন্য কান্দি না। বলে, তাই আপনি কান্দেন কেন? দেখে বলতেছেন, বাবা রে, ওই যে আমাদের তাবু ছিল, তোমার আব্বা আমাকে কিছু টাকা পয়সা দিত মাঝে মধ্যে, আমি তোমাদের ভবিষ্যৎ চিন্তা করিয়া ছেলে মেয়ের জন্য সঞ্চয় করেছিলাম। ওই তাবুর মধ্যে একটা ব্যাগ বানাইছিলাম। যেই তাবু আছে ওই তাবুর মধ্যে ছোট্ট একটা ব্যাগ বানাইছিলাম। ওই জায়গাটা আমি ছাড়ার কেউ জানে না। সংসারে কখনো অভাব দেখা দিলে ওখান থেকে টাকা বের করে নিয়ে খরচ করতাম, তোমার আব্বার হাতে দিতাম। অনেক টাকা ওই জায়গার মধ্যে আছে, কিন্তু বাবা তাড়াহুড়া করতে যাইয়া রাশিয়ান সৈন্যদের এই ধমকের কারণে বাবা গো জলদি করে ওই তাবুটা ছেড়ে চলে আসি, কিন্তু টাকার থলিটা আনতে আমার মনে নাই। ও আপু, এখন আমরা তো অন্য জায়গায় আসতেছি, আমি চিন্তায় পড়ে গেছি, অভাবে নিয়ে আবার তোমরা সমস্যায় পড়ে যাও। ছেলেটা ডাক দিয়ে বলেন, মা গো, মনে যদি কিছু না নেন আপনারা যান, আমি টাকা নিয়ে আসি। বলেন না আল্লাহু আকবার। যখনই বলছে আমি টাকা নিয়ে আসি, মা ছেলেকে আন্দা মেরে বুকের সাথে ধরে ধরে বলেন, না গো বাবা না, ও বাবা না, না না, ওই তাবুতে আবার ফেরত গেলে রাশিয়ান সৈন্যরা তোমাকে গুলি মারবে, তোমাকে মেরে ফেলে দিবে। হাফেজ আব্দুর রহিম ডাক দিয়ে বলতেছেন, আম্মা গো, আম্মা, আমার নবী বলেছেন মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। মা গো, আমি যাব আপনার খেদমতের জন্য, আল্লাহকে পাবো আপনার খেদমত করলে। মা, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি টাকাটা নিয়ে আসবো। আসতে যদি দেরি হয় তাইলে আপনি বুঝে নিবেন আমার কোনো বিপদ হয়েছে, তবে আপনি দোয়া করলে রাশিয়ান সৈন্যদের গুলি আমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। আপনি দোয়া করলে রাশিয়ান সৈন্যদের গুলি আমার কোনো খবর করতে পারবে না। ও বাজান, হাফেজ আব্দুর রহিম চলিয়া গেছি, আমার বন্ধুগণ সেই তাবুতে। এদিকে রাশিয়ান সৈন্যরা দূরবীন দিয়ে দেখতেছি তাবু ফাঁকা হয়েছে নাকি আবার কোন মুজাহিদ আছে, কোন আফগান সৈন্য আছে। দূরবীনের মধ্যে ধরা পড়ছে ছোট্ট একটা ছেলে, মাথায় পাগড়ি পড়িয়া, গলার মধ্যে কোরআন শরীফ ঝুলাইয়া, কাপড়ি সেট করিয়া একটা ছোট্ট ছেলে তাবুর ভিতরের বাইরে ঘোরাঘুরি করে। রাশিয়ান সৈন্যরা অন্যান্য লোকদেরকে খবর দিয়ে নিয়ে আসিয়া আমার বন্ধুরে হাফেজ আব্দুর রহিম একটু দূর থেকে তারা দাঁড়াইল, গুলি এবং পিস্তল রেডি করলো। ডাক দিয়ে বলতেছে, তুমি কেন আবার আসছো? তোমাকে তো এখন আমরা হত্যা করে মেরে ফেলে দেব। এই যুবক দেখ, ইমান কারে কয়, দৌলতে ইমান কারে কয়, ইসলামের মধ্যে পুরাপুরি ঢোকা কারে কয়। হাফেজ আব্দুর রহিম ডাক দিয়ে বলতেছে, মনে কিছু নিও না ভাই, তোমাদের পিস্তলের গুলির মধ্যে যদি আমার মরণ লেখা থাকে তাইলে আমার মরণ হবে, কেউ আমার ঠেকাইতে পারবে না। আর যদি তোমাদের গুলির মধ্যে আমার মরণ লেখা না থাকে, আমার মরণ হবে না, কেউ আমাকে মারতে পারবে না। একটা ডাক্তার না বলেন না আল্লাহ।
আমার বন্ধু, এই বয়ান তো তাদের দিলে লাগবে যাদের দিল ভালো, যারা আল্লাহওয়ালাদের সোহবতে আছে, যারা নেককার বান্দাদের সোহবতে আছে। ভালো দিল হইলে ভালো দিলের কথা ভালো দিলে তাসির হয়। কথা বলেন ঠিক না বেটি? হাফেজ আব্দুর রহিম কান্তার ডাক দিয়ে বলে, তোমাদের গুলির মধ্যে যদি আমার মরণ লেখা থাকে তাইলে আমার মরণ হবে। আজকে বলিয়া দিই, যারা ফয়জুল করিমকে গালি দিতে দাও, যারা মামুন লোককে গালি দিতে দাও, যারা বাবুনগরীকে গালি দিতে দাও, আর আমরা ছোট মানুষ তাদের সাগরে ধইয়া আকাবিরদের উত্তরসূরি হইয়া আমরা আন্দোলন করতেছি, আর তোমরা আমাদেরকে বলতেছো মাঠে নামলে খেলা হবে, তোমাদেরকে শেষ করে ফেলবো। ও রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মী বাবারা, আমরা উলামায়ে দেওবন্দের সন্তানদের বিশ্বাস, তোমাদের গুলিতে যদি আমাদের মরণ হয় মরতে রাজি। কোন আল্লাহওয়ালা আকাবির সন্তানকে অপমান করতে দেব না। আমার ভাইরা, আমার বন্ধুরে, প্লিজ দিলটা নরম করিয়ে দেন। হাফেজ আব্দুর রহিম কান্দার ডাক দিয়ে বলে, তোমাদের গুলির মধ্যে যদি আমার মরণ লেখা থাকে এই আমার মরণ হবে। তবে শুনিয়া নাও, শুনিয়া নাও, আমি কোনো কাজসাজি করার জন্য আসি নাই। আমার মা, আমার মা, আমার মা, আমি বাচ্চা মানুষ, আমি আমার মায়ের খেদমত করার জন্য এই জায়গায় আছি। মার মুখটা যেন মলিন না থাকে, মায়ের শান্তির জন্য আমি এই জায়গায় আছি। ও নরসিংদী শিবপুরের ভাইরা, পলাশ থানার ভাইরা, মায়ের কথা শুনলে তোমার দিন নরম হয় না। কবর, মিজান, জাহান্নামের আযাবের কথা শুনলে তোমার দিন নরম হয় না। কিন্তু যেই নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, ওই নবী সামনে যদি কেউ মায়ের নাম নিত, নবী বোবার মতন গুনগুনায় কাঁদত। সাহাবী একজন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, বলেন তো দেখি খেদমত করবো কার? নবী বললেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার পরে খেদমত করবা তুমি তোমার মার। আবার বললেন কার? বললেন তোমার মার। আবার বললেন কার? বললেন তোমার মার। আবার বললেন কার? নবী এবার চতুর্থবার বললেন তোমার বাবার। বাবার কথা বলতে যাইয়া আল্লাহর নবী চোখের পানি ঠকনার মতন ছেড়ে দিয়া তারি ভিজায় দিকে গালের বুঝতো থরথর করে নড়তেছে, ভোর দুটি কাপ কাপ করে কাঁপতেছে। আল্লাহ নবী সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, আমরা পূর্বেও দেখছি মায়ের কথা দিগাইলে আপনি খালি কান্দেন, বাবার কথা দিগাইলে আপনি কান্দেন। আল্লাহ নবী কান্দার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা তো বড় ভাগ্যবান, তোমাদের মা আছে, বাবা আছে, আমার তো মাও নাই। আমি আমার মাকে পাই নাই, যতটুকু পাইছি আমি তেমন করে মায়ের খেদমত করতে পারি নাই। জন্মের আগে আমি আমার বাবাকে হারাইছি, এই জন্য মা বাবার নাম নিলে আমার দিলের মধ্যে একটু চোট লাগে। আমি মোহাম্মদের মা নাই, বাবা নাই। ও বাগান, এখানেই শেষ নয়। ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করার অর্থ হইল পিতা মাতার খেদমত করা চাই। ও যুবক, শিবপুরের ভাইরা, কারাগো পিতে যাইয়া মার খবর রাখো না, কারাগো বাবার খবর রাখো না। ভিডিও কল দিয়ে বউর সাথে কথা বলো, কিন্তু একটা বড় বললা না আমার মা কই, আমি আমার মায়ের দেখতাম চাই, আমি আমার মায়ের দেখবো, আমি আমার মায়ের দেখবো। ও যুবক, তুমি তোমার মায়ের খবর নেও না, তুমি তোমার বাবার খবর নেও না। বন্ধুরে, এই বয়ান তো সবার দিলে লাগবে না, যাদের দিল ভালো, যারা তওবা নিতে আছেন তাদের দিলে লাগবে। তবে আমার দিল বলতেছি, আল্লাহওয়ালাদের নেক তাওয়াতু আইসা গেছে, রুহানিয়াত হাজির হয়ে গেছে। একটু মায়া লাগায়া গোলামা বেড়া যায়, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ও মায়ের দরদিরা, বাবার দরদিরা, আমি আমার জানা নাই কার মা আছে কার বাবা নাই, আমার জানা নাই কার বাবা আছে কার মা নাই, আমার জানা নাই কার জানি মাও নাই বাবাও নাই।
আল্লাহ এই এলাকার যত মুরব্বী কবরে আছে প্রত্যেক মুরব্বীদের কবরটা জান্নাত বানায় দাও। একটু চিৎকার দিয়ে বলেন না আমিন। আল্লাহ আমাদের যত আকাবির আসলা বুজুর্গরা ইন্তেকাল করেছেন সমস্ত বুজুর্গদের দরজা বন্ধ করে দাও। আবার বলেন আমিন। আমার নবী কেমন মায়ের ভক্ত ছিলেন, প্লিজ দিলটা নরম করে দেন। নবীর জীবনী শুনে নবীর উম্মতরাই তো কাঁদবে, নবীর উম্মতরাই তো কাঁদবে। পছন্দ করে বললে ভুল হবে না, আজকের মাহফিলে যদি নবীর উম্মতরা নবীর প্রেমে পড়িয়া কাঁদছে, এই মাহফিল সাক্ষী। এই চোখের পানি ওই দিন কাজে লাগবে যেই দিন মাথার কাছে সূর্য চলে আসবে, সেদিন মাথার মগজগুলি টাস টাস করে গলে গলে পড়বে, সেদিন মানুষের জিহ্বা নাভি পর্যন্ত চলে পড়বে, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। এমনকি সূর্যের বারোটা মুখ খোলার কারণে জমিন থামা থামা হয়ে গেল। আমার বন্ধুরে মানুষগুলি ঘামের পানিতে সাঁতার কাটবে। এমনকি বাজার ওই দিনের আজারিতে গর্ভবতী নারীর গর্ব খসিয়া যাইবে। আমার বন্ধুরে ওই দিন, ওই দিন এই চোখের পানি কাঁদে লাগবে। জাহান্নামের আগুন মুহাম্মাদের উম্মতকে ধরতে যাবে, খা খা করে তখন আটকাইতে যাবে। হঠাৎ করে জাহান্নামের আগুনের তেজ বন্ধ হইয়া যাবে। কি ব্যাপার, ধরতে পারো না কেন? ডাক দিয়ে বলবে এটা কোন নবীর উম্মত, চোখ থেকে কি পানি জানি বের হইল, এই পানিটার পাওয়ারে আমরা জাহান্নামের আগুনের তেজ কমিয়া গেল। স্বভাব আছে কাকে দিলাম আমার নবীর উম্মত গুনাহ করেছে, গুনাহ করেছে। ওলামাদের হালকায় বসে মা বাপকে চিনছে, ওলামাদের হালকায় বসে জাহান্নামের আযাবকে ভয় করছে। এমনকি আমি আল্লাহর কাছে খালে দিলে তওবা করে নবীর প্রেমে চোখের পানি ছেড়ে কাঁদছে। আমি মাওলা তখনই তার চোখের পানি কুদরতি পেয়ালায় জমা রাখছি। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম যেদিন দেখো জাহান্নামের লিস্টে পড়িয়া জাহান্নামের আগুন তাদেরকে গ্রাস করতে চায়, তখন আমি মাওলা এই কুদরতি পেয়ালার পানি ছিটে দিয়া তোমরা জাহান্নামের ঠান্ডা করে দেব। আয় আয় ফিরত আয়, এটা আমার কান্দুই না বান্দা। আল্লাহ একাধিক জায়গায় বলেছেন ফাফিরু ইলাল্লাহ, বান্দা ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো আমার দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাফিরু ইলাল্লাহ, বান্দা ফিরে আসো, ফিরে আসো আমার দিকে। ও আল্লাহ আমাদের গুনাহ তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নিও আল্লাহ। যুবক রে, তুমি কি মনে করিয়া বসে রইছ? কেন তুমি আল্লাহর জন্য কাঁদবা না? কেন তুমি আল্লাহ হইবা না? ভাইজান, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। আমার আসার মাকসাদ কি? তোমার এখানে বসার মাকসাদ কি? আল্লাহর পাগল হইয়া যাও। কার জন্য জানি জীবনে শেষ মাহফিল, মালাকুল মউত কারে যেন ধরার জন্য দাঁড়া রইছে। শুধুমাত্র হুকুম হইলে মালাকুল মউত তোমাকে ধরিয়া নিয়ে যাইবে। তোমার ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, বউ কাঁদবে, তোমার গেজি গুষ্টি কাঁদবে। ওই দিন কান্নায় কোনো লাভ হবে না। আজকে যদি তুমি কাঁদতে পারো, তোমার কবরটা আমার মাওলা জান্নাতের বাগান বানায় দিবে। একটু মায়া লাগায় বলস না আল্লাহ। যদি তোমাদের গুনাহ থাকে তাইলে তোমরা আল্লাহ আল্লাহ বলবা। বাজান, আমি আব্দুল খালেক শরীয়তপুরীর তো গুনার অভাব নাই। আমি তো এই জায়গায় তোমাদের চাইতে আমি নিজের মনে করি আমি অনেক কম দামি। আমি সব চাইতে নিকৃষ্ট গোলাম। আমার চাইতে বড় অপরাধী কেউ নাই, আমার চাইতে বড় অপরাধী কেউ নাই। ও দেওবন্দের ছেলেরা, ও কবি
মাসনদের ছেলেরা, আমাদের আকাবির বুজুর্গদের মেজাজ তো এইটাই, নিজের সব সময় মিটে দেওয়া, নিজের গোলাম বলে পরিচয় দেওয়া। আল্লাহ আমি জানি না কার গোলামি আপনি কবুল করবেন। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও। আল্লাহ এতগুলো মানুষের মধ্যে কি কেউ আল্লাহওয়ালা নাই? এতগুলো মানুষের মধ্যে কি কেউ আল্লাহওয়ালা নাই? ও আল্লাহ, ওই একজন আল্লাহওয়ালার উসিলায় আমার মতন যাদেরকে এবং আমার মতন যেই ভাইরা রুগী অপরাধী, আমাকে সহ আমার ভাইদেরকে ওই এক আল্লাহওয়ালার উসিলা মাফ করিয়া দাও। একে ডাকলেন না, বলেন না আল্লাহ। আবার বলেন আল্লাহ আল্লাহ, আবার বলেন আল্লাহ, আর একবার বলেন আল্লাহ। মুসলমান ভাইয়ার আমার কোন দিকে নজর নাই, খুব খেয়াল করে কথাটা শোনা চাই। গোনা মাফের আশায়, তওবা কবুলের আশায় আর একটু বলেন না ওলামাদের হালকায় বলেন না আল্লাহ। এই যুবক, জবানটা খুলস না রে, এটা বলস না আল্লাহ। আমার বাইরে এই মাহফিলে তো সবাই আসতে পারবে না, যাদেরকে আল্লাহ কবুল করবেন তারাই তো কান্নার মজলিসে আসতে পারবে। এবার হাফেজ আব্দুর রহিম কান্দের ডাকবি বলে, ভাই গো আমি আমার মায়ের খেদমতের জন্য এই জায়গায় আইছি। তোমরা জানো না আমি কোন সন্ধি করার জন্য আসি নাই, আমি কোন সন্ধি করার জন্য আসি নাই, কার সাজি করে আসি নাই। এই যে দেখো না একটা কোরআন শরীফ আমার গলায় ঝুলানো, এইটা তো কাগজের কোরআন, এই সিনার মধ্যে আমার কোরআন শরীফ লুকায়িত আছে। আমি একজন হাফেজে কোরআন, আমি মিথ্যা কথা বলতেছি না। যখনই বলছে আমি হাফেজে কোরআন, রাশিয়ান ক্যাপ্টেন লিডার এই হাফেজ আব্দুর রহিমকে এমন মায়ের মারলো, ওইদিকে মা তার স্বামীকে ডাক দিয়ে বলে, কি গো আমার মনে শান্তি লাগে না, আমার মনে না, আমার পাখি আমার ছেলেটা কোনো বিপদে পড়িয়া গেছে। ও বাগান বনে থাকে বন বাদুরি, বাচ্চা চলে তার বুকে, তবু মায়ে বাচ্চা বলে না, পড়লে হাজারো দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মার ভাল লাগে না। মায়ের ডাক দিয়ে কয়, আমার ছেলেটার মনে কোনো সমস্যা হয়েছে। বাপ বলতেছে, চিন্তা করো না, তুমি দোয়া করো, আল্লাহ তোমার বাচ্চার হেফাজত করবো। আর যদি হায়াত না থাকে আল্লাহর রাস্তায় দান করিয়া দাও। আমাদের আকাবির, আমাদের বুজুর্গরা আমাদেরকে শপথ করাইছেন, মাদ্রাসায় যখন ভর্তি আলেম হইছ, মা বাবার কাছ থেকে বিদায় নিছ, জীবন যদি আল্লাহ এবং আল্লাহ নবীর প্রেমে দিতে হয়, এই জীবনটারে অক্ষ করিয়া দিবা, আর বড় বাতিলের কাছে মাথা নত করবা না। মুসলমান ভাইরা আমার একটু মায়া করে বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। এই হাফেজ আব্দুর রহিমকে রাশিয়ান ক্যাপ্টেন লিডার এমন মান মারল, দেখেন না আমাদের দেশে অনেক ছাত্র মাদ্রাসার কালেকশনের জন্য যায়, কত মানুষ কতভাবে গালিগালাজ করে। ব্যবসা বইয়ে পাইয়া বইছ, কি হইব মাদ্রাসায় পড়িয়া? ও মাদ্রাসার ছাত্ররা কষ্ট নিস না, ও মাদ্রাসার ছাত্ররা কষ্ট নিও না। আমার নবীর তো কোনো অপরাধ ছিল না, তারপরও তাইবের ছেলেরা পাথর মারলো কেন? আমার নবীর তো কোনো অন্যায় ছিল না, তারপর উহুদের ময়দানে কাফেররা আমার নবীর দন্ত মোবারক শহীদ করলো কেন? আমার নবীর তো কোনো অপরাধ ছিল না, তারপরও কেন আমার নবীর চিন্তা থাকা অবস্থায় আবু জাহেল মরা উঠে নারী বুড়ি চাপা দিয়ে দিল? আমার নবীর তো কোনো অপরাধ ছিল না, তারপরও কেন রহমতুল লিল আলামিনের গলার মধ্যে গামছা দিয়ে ফেঁসে ধরলো? আমার নবী তো কোনো অন্যায় করে না, কোনো অপরাধ করে নাই। অপরাধ একটাই ছিল, ইমানি দৌলত ডেভেলপ করা। অপরাধ একটাই ছিল, ইসলামের মধ্যে প্রবেশ করা। আমার বন্ধুরে ঠিক ওই মিশন নিয়ে আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা তোমরা দৌড়াদৌড়ি করতেছ। কত মানুষ তোমাদেরকে গালি দিবে, মন খারাপ করো না। আমার বন্ধুরে হাফেজ আব্দুর রহিম কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ
আমি কোরআন শরীফের হাফেজ, এই কথা বলার কারণে তার আরো চটে গেল, এইভাবে রাগ করে বসলো। ও বাজান, আমার নবী কেমন মায়ের দরদি ছিল কথাটাকে বলে নেই। আল্লাহ রসুল কেমন মা বাবার পাগল ছিলেন। আল্লাহ রসুলের সাহাবী হযরত আলী হাসান হোসেনের পিতা সফরে গিয়েছিলেন, কয়েকদিন পর আসছেন বাড়িতে। আয়েশা ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, আমার হাসান হোসেন কই? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হাসান হোসেন তো নানার কাছে গেছে। হযরত আলী বলতেছেন, ওদেরকে আমার না দেখলে ভালো লাগে না। ফাতেমা বলতেছেন, সফর থেকে আইসেই আপনি তাদেরকে দেখতে চান কেন? হযরত আলী কান্দের ডাক দিয়ে বলে, ফাতেমা রে, হাসান হোসেনের চেহারা থেকে তাকাইলে নবী দেখার মজা পাওয়া যায়। আমার হুসাইনের চেহারার মধ্যে, হাসানের চেহারার মধ্যে কেমন জানি মোহাম্মদ নবীর চেহারার আকৃতি আছে। এত সুন্দর আমার ছেলে দুইটা। হযরত আলী চলে গেছেন দুই ছেলেকে দেখার জন্য। যাইয়া দেখেন নানার কোলে, দেখ উম্মত নবী কেমন মা বাবার ভক্ত। হযরত আলী যাইয়া দেখে নবীদের দুই কোলে দুই সাইডে দুইটা নাতি বসা। দুই নাতিকে ধরে ধরে আল্লাহ নবী দুই নাতির পিঠ বুলাই দিতেছে। আমার বন্ধুরে এমত অবস্থায় হযরত আলী কাছে যাইয়া যখন বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুটি সন্তান বাবার গলার আওয়াজ পাইয়া সালামের জবাব দিয়া নানার কোল থেকে নানা দাড়িটা সুন্দর করে নাড়া দিয়ে একটা দোলমাইরা বাবা আলীর কোলে উঠল। বাবা আলীর কোলে উঠিয়া বাবাকে গালে মুখে চুমা দেয়, আর ডাক দিয়ে বলে, আব্বু এতদিন পরে কোথা থেকে আসলা? তোমার না দেখলে আমাদের ভালো লাগে না। হযরত আলী ও হাসানের কপালে চুমা দেয়, হুসাইনের কপালে চুমা দেয়, আর বলে, আব্বু আর তোমাদেরকে রেখে এইভাবে দূরের জন্য আর যাব না, বেশি দিনের জন্য আর যাব না, তোমরা মনে কষ্ট নিও না। আপু বলে হযরত আলী চুমা দিলেন। আমার নবী এই দৃশ্য দেখে বুবার মতন কান্দে, গালের গোস্ত নড়ে, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। হযরত আলীর কানে আওয়াজ দিল, কে জানি গুনগুনে কান্দে। হযরত আলী নজর করে দেখে এতিম নবী কান্দে। হযরত আলী হাসান হোসেনকে নামায় দিয়া আল্লাহ নবীর কাছে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি অথবা আমার ছেলে দুইটাকে আপনার কোনো কষ্ট দিলাম নাকি? আল্লাহ নবী বলে, হাসান হোসেনের আব্বু আলী, তোমরা আমার কেউ কোনো কষ্ট দাও নাই, আমি এমনি দিলের মধ্যে একটা চোট পাইছি। বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে চোট পাইলেন বলেন? আল্লাহ নবী বললেন, হাসান হোসেন আর আলী, আজকে তোমাদের পিতা পুত্রের আদর দেখে আমার একটা কথা মনে হয়ে গেছে। ও আলী, তোমার হাসান হোসেন যখন তোমার আব্বু বলে চুমা দিল, তুমিও যখন আব্বুর জবাব দিয়ে হাসান হোসেনকে চুমা দিলা, ঠিক তখনই আমি মোহাম্মদের চিন্তায় জাগেছে আমার বাবা আব্দুল্লাহ যদি থাকতো। আমার বাবা আব্দুল্লাহ আমার এইভাবে চুমা দিত। আলী রে, এই কথাটা আমার মনে পড়ছে, আমার বাবার কথা মনে উঠছে, এই জন্য আমি কাঁদি। তবে আলী রে, তোমাকে বলবো, দুনিয়াতে যেই ছেলে মেয়ের বাবা মা নাই, এই এতিম বাচ্চার সামনে তুমি কখনো তোমার সন্তানদের আদর করো না, জানো না রে আলী? এতিম বাচ্চার সামনে যদি তুমি তোমার ছেলেদের আদর করো, এতিম বাচ্চাদের মা বাবার কথা মনে হয়ে যাবে। আমার বন্ধুরে, যার মা নাই, যার বাবা নাই, তার মতন বড় দুঃখী আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠি? আবেদা তুলেন কান্দার ডাকলি বলে, আল্লাহ, একটা ডাকে না যুবক বন্ধুরা, বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। হাফেজা তরুণ কান্দার বলে, আল্লাহ, কোরআনের কথা বলা মাত্র আমার এইভাবে মারলো। ও আল্লাহ, আমি যে কোরআনের হাফেজ, ক্যাপ্টেন লিডার এবার মারে আর ডাক দিয়ে বলে, এই বেটা তুই কোরআনের হাফেজ, এবার তাইলে তোর সাথে আমার একটা ফাইনাল খেলা। এই কোরআনের আয়াত করে তুই সাধুয়া ট্যাঙ্কে ফু দিবি। আমরা আগুন ছাড়া সাধুয়া ট্যাঙ্ক ধরাইতে পারি না, এই কোরআনের আয়াত করে সাধুয়া ট্যাঙ্কে ফু দিবি। কোরআনের আয়াত পড়া
পড়িয়া ফু দেওয়ার কারণে যদি সাজুয়া ট্যাঙ্কে আগুন ধরাইতে পারো তাইলে মনে করবো তোর কোরআন সত্য, নাইলে তোর কোরআন মিথ্যা। হাফেজ আব্দুর রহিম ডাকতে বলে, আল্লাহ কোন বিপদে পড়ে গেলাম, তবে আল্লাহ বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি এক আল্লাহ, তুমি ছাড়া কারো কোনো শক্তি নাই। আল্লাহ গো, আমি কোরআনের আয়াত পড়ে সাজুয়া ট্যাঙ্কে ফু দিলে মাবুদ গো যদি আগুন ধরাইতে পারি তাইলে এরা নাকি অনেকে বলতেছে মুসলমান হয়ে যাবে। এবার হাফেজ আব্দুর রহিম আমার বন্ধুগণ ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করে। হাক্কাত তাআতিহি, সত্যিকারের মতন যেমন ভয় করা উচিত তেমন ভয় করি। এই হাফেজ আব্দুর রহিম সুন্দর করে ওযু বানাইলেন। ওযু বানাইয়া হাফেজ আব্দুর রহিম কোরআনের আয়াতের একটা অংশ চমৎকার ভাবে বললেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এতটুকুন আয়াত পরে বললেন, আল্লাহ ফু দেওয়ার মালিক আমি, আগুন ধরানের মালিক তুমি। ফু দেওয়ার মালিক আমি, আগুন ধরানোর মালিক তুমি। আমার বন্ধুগণ হাফেজ আব্দুর রহিমকে এবার পিস্তল ধরে রাখছে। আগুন না ধরাইতে পারলে কিন্তু তোর কোরআন মিথ্যা, তুইও মিথ্যা। এক পর্যায়ে হাফেজ আব্দুর রহিম কোরআনের আয়াত পরে একটা না দুইটা না 18টা সাজুয়া ট্যাঙ্কে যখন ফু দিয়ে দিল, আল্লাহ পাকের গোলাম ডাকতে বলতেছেন, আল্লাহ আমার জীবনের বিনিময় হইলেও তুমি কোরআনের ইজ্জত রক্ষা করো। সুবহানাল্লাহ। আমার জীবনের বিনিময় হইলেও তুমি আমার ঈমান ইসলাম হেফাজত করো। ও আল্লাহ, আল্লাহ গো জীবন বিসর্জন দিতে পারি কিন্তু কোরআনকে অপমান হইতে দেব না। আমি ফু দেওয়ার মালিক, তুমি আগুন ধরে দেওয়ার মালিক। এইবার হাফেজ আব্দুর রহিম সাজুয়া ট্যাঙ্কের কোড়ায় বসিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন ফু দিয়ে দিল, এক নয় দুই নয় 18টি সাজুয়া ট্যাঙ্কে দাউ দাউ করে আগুন ধরে গেল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই ওই আল্লাহ আছে না নাই? আবার বলেন আছে না নাই? আর একবার বলেন আছে না নাই? ওই আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, নবীর ঘরের পক্ষে আমরা কারা কারা আছি? দু হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আমি মোনাজাত করে দেব। আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে দোয়া করব। প্রায় 2-3 যাবত সিলেট বিভাগে ঘুরতেছি। আমার বন্ধুগণ এখনো মুসাফির আছি, বাড়িতে না যাওয়া পর্যন্ত মুসাফির থাকবো। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আমার বন্ধুগণ মাত্র সামান্য একটু টুকাপাটা খেদমত করে দিলাম। সর্বশেষ কথা হইল ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করতে হবে। ইসলামের রীতিনীতি মাইনা ওলামায়ে হক্কানীদের সাথে থাকা। কথা বলেন ঠিক কিনা? তাহলেই আমরা জান্নাত পাবো। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। বলেন আমিন। আবার বলেন আমিন। বেঁচে থাকলে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। কোনো কথায় কষ্ট যদি পেয়ে থাকেন কেউ, আমাকে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা একবার সূরা ফাতিহা পড়ি, 3বার সূরা ইখলাস পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রুমাল লাগবে না, ভিতরে ঢুকে যান, হাতে হাতে হাত কালেকশনে করে ফেলেন। অনেকে 100, 200, 500, 50 আপনার পক্ষ থেকে সাধ্য মতন আপনি দিবেন। কোরআনের পক্ষে রুমাল লাগবে না, হাতে 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 হাতে। আল্লাহ কবুল করেন। আল্লাহ মাশাআল্লাহ। দেওয়ার মতন কে তৈরি আছেন দিয়ে দিবেন। 3বার সূরা ইখলাস পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। اللهم
صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا الله يا رحمن يا رحيم يا الله يا رحمن يا رحيم يا الله ও মেরে মাওলানা আপনি আমাদের গুনাহগুলি মাফ করে দেন আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করে নেন মাবুদু আপনি আমাদেরকে মঞ্জুরি দিয়ে দেন ইয়া আল্লাহ আল্লাহ আমি জানি না কে কোন আশা নিয়ে হাত তুলেছে ইয়া আল্লাহ সকলের দিলের চাহিদা আশা পূরণ করে দেন ইয়া আল্লাহ যার মা নাই মায়ের মাফ করে দেন মায়ের বংশকে মাফ করে দেন যার বাবা নাই বাবাকে মাফ করে দেন বাবার বংশকে মাফ করে দেন ইয়া আল্লাহ খাস করে এই এলাকাকে কবুল করে নেন এই এলাকার যত মুরব্বীরা কবর আছে কবরগুলো জান্নাত বানায় দেন ইয়া আল্লাহ যত মুরব্বী বিছানায় আছে সুস্থ করে দেন ইয়া আল্লাহ আমার শিবপুর এলাকার নরসিংদী ডিস্ট্রিক্টের মানুষ বেশি বিদেশে থাকে আল্লাহ পুরুষ শূন্য ডিস্ট্রিক্ট মাবুদ অধিকাংশ যুবক প্রবাসী জীবনে থাকবে আল্লাহ প্রবাসীদেরকে তুমি ভালো রাখো হেফাজতে রাখো মাবুদ গো তুমি সুস্থ রাখো গো আল্লাহ আয় আল্লাহ
আল্লাহ যেই ভাইয়ারা ব্যবসা করে ব্যবসা বরকত দিয়ে দিও, যেই ভাইয়েরা বাবারা চাকরি করে প্রমোশন দিয়ে দিও, ইয়া আল্লাহ যারা লেখাপড়া করে তার ভালো করে দিও আল্লাহ, খাস করে তারবিয়াতুল উম্মাহ মহিলা মাদ্রাসায় কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ এই মাদ্রাসার যা দরকার আল্লাহ কালবি খাজনা থেকে দান করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আজকের মাহফিলের উলামা তুলাবা সবাইকে কবুল করে নাও আল্লাহ। এলাকার যুবক বন্ধু যারা মাদকী হয়ে গেছে মাদকের জীবন থেকে ফিরে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ তুমি দিনদার ইমানদার পরেজগার বানায় দাও আল্লাহ। আমরা সুন্নতের উম্মত বানাও, আমাদের জিন্দেগির বন্দেগী বানাও। ইয়া আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ। আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা যারা ইন্তেকাল করেছেন সকল দরজাত বুলন্দ করে দাও। খাস করে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির রহমতুল্লাহ দরজাত বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ খতিব উবাইদুল হক রহমতুল্লাহ দরজাত বুলন্দ করে দাও। মরহুম আল্লামা আদিল হক রহমতুল্লাহ দরজাত বুলন্দ করে দাও। আয় আল্লাহ ইদ্রিস সন্দীপ রহমতুল্লাহ দরজাতকে বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ নানুপুরি হযরতের দরজাতকে বুলন্দ করিয়া দাও। ইয়া আল্লাহ নাজিরাত নেকুল হাটাদারি কটিয়া যত মুরব্বিরা ইন্তেকাল করেছেন দরজাত বুলন্দ করিয়া দাও। ইয়া আল্লাহ কয়েকদিন আগে বাড়িদার মুরব্বী আমাদের প্রান্তীয় পুরুষ অভিভাবক মুরব্বী আকাবির 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 আয় আল্লাহ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ গেলের নমুনা বাড়িদার হযরত কুমিল্লার সন্তান আল্লাহ মানুর হোসেন কাসিম রহমতুল্লাহ দরজাত বুলন্দ করিয়া দাও। ইয়া আল্লাহ চরমনার কুতুব মরহুম সৈয়দ ইসাক রহমতুল্লাহ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ইয়া আল্লাহ চরমনে হযরত দরজাত বুলন্দ করিয়া দাও। ইয়া আল্লাহ উদানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বুলন্দ করিয়া দাও। ইয়া আল্লাহ 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 জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ দরজাত বুলন্দ করিয়া দাও। হবিগঞ্জের তোফাজ্জল হবিগঞ্জি রহমতুল্লাহ দরজাত বুলন্দ করে দাও। বরুণার খলিলুর রহমান রহমতুল্লাহ দরজাত বুলন্দ করে দাও। আয় আল্লাহ সিলেট অঞ্চলের আবুল কালাম আজাদ জাকারিয়া রহমতুল্লাহ দরজাত বুলন্দ করে দাও। ইয়া আল্লাহ নুরুদ্দিন গৌরপুরী রহমতুল্লাহ দরজাত বুলন্দ করিয়া দাও। ইয়া আল্লাহ কাজী বাজারের প্রিন্সিপাল কাজী হাবিবুর রহমান রহমতুল্লাহ দরজাত বুলন্দ করিয়া দাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কাদরিয়া তরিকা চিশতিয়া তরিকা নকশবন্দিয়া তরিকা সোহাবিয়া তরিকা হক তরিকার যত আকাবির আসলাফ বুজুর্গরা ইন্তেকাল করেছেন সকল দরজাত বুলন্দ করিয়া দাও। আয় আল্লাহ যত আকাবির বুজুর্গরা বেঁচে হায়াত বানায় আফিয়াতের জিন্দেগি দান করিয়া দাও। উজানির হযরত ওলাদের হায়াত বানায় দাও। চরমনে হযরত ওলাদের হায়াত বানায় দাও। ভালকানগর হযরত ওলার হায়াত বানায় দাও। ইয়া আল্লাহ যাত্রাবাড়ি শেখ আমিরুল উমারা মহিউস সুন্নাহ মাহমুদুল হাসান দামাত বরকতুল্লাহ হায়াত বানায় দাও। আমার প্রিয় মুর্শিদ শাইখ দাওনা অধ্যক্ষ মিজানুল চৌধুরী দাওনা হযরতের হায়াত বানায় দাও। আফিয়াতের জিন্দেগি দান করিয়া দাও। ইয়া আল্লাহ আল্লাহ মামুল ইসলাম ওলিপুর অসুস্থ সুস্থ করিয়া দাও। আল্লাহ আফিয়াতের জিন্দেগি দান করিয়া দাও। মাবুদ গো যত আকাবির বুজুর্গরা অসুস্থ আছে প্রত্যেকে সুস্থ করে দাও। ওকে মিলাদ মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ দরজাত বুলন্দ করিয়া দাও। ওনার সন্তান আরশাদ রহমান সাজ্জাদ রহমান অসুস্থ আছে সুস্থ করিয়া দাও। উত্তরবঙ্গের ইউসুফ নিজামী রহমতুল্লাহ দরজাত বুলন্দ করিয়া দাও। ওনার সন্তান আতাউল্লাহ নিজামী সহ আরো যত সন্তানরা বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। মাদারীনগরের হযরত ওলাদের হায়াত বাড়ায় দাও। সন্দীপী হযরত ওলাদের সন্তানদের আওলাদ পর্যন্তের হায়াত বাড়ায় দাও। ইয়া আল্লাহ মুফতি ফয়জুল্লাহর হায়াত বাড়ায় দাও। ইয়া আল্লাহ আমাদের কাছে আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা মা বাবার চাইতে আপন, মা বাবার চাইতে বড় সম্পদশালী আল্লাহ। আমাদের আকাবির বুজুর্গরা যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দাও আল্লাহ। নরসিংদীর যত মুরব্বীরা ইন্তেকাল করেছেন প্রত্যেকে দরজাতকে বুলন্দ করিয়া দাও। আল্লামা ইসমাইল নূরপুরি দামাত বারাকাতুহুল আলিয়ার হায়াত বাড়ায় দাও।
আফিয়াতের জিন্দেগি দান করিয়ে দাও। আল্লাহ মাওলানা শওকত আকবর হুজুরের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ আফিয়াতের জিন্দেগি দান করে দাও। নরসিংদী বাজার মসজিদের ইমাম ও খতিবের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ কুত মসজিদের শেখুল হাদিস আল্লাহ মানসুদ্দিন নাসিরউদ্দিন কাসিমের হায়াত বাড়িয়ে দাও। আফিয়াতের জিন্দেগি দান করিয়ে দাও। এই নরসিংদীর সম্পদ আমাদের দেওবন্দের সিলসিলার লোক আল্লাহ সুলতানুদ্দিন নুরি হুজুরকে সুস্থ করিয়ে দাও। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। মাধবদী বাজার মসজিদের খতিব শেখুল হাদিস আল্লামা মকবুল হোসেন সাহেবের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ এমনিভাবে শিবপুর মনোহরদী নরসিংদী আয় আল্লাহ গোয়াশাল পলা সহ যত এলাকার যত মুরব্বীরা বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও। যারা মারা গেছে আল্লাহ দরজাকে বন্ধ করে দাও। ও আল্লাহ তোমার মহব্বতে আমাদের কলব ভরে দাও। সকল আল্লাহদের মহব্বত আমাদের অন্তরে পুরোপুরি দান করে দাও। যেই কাজের দ্বারা আল্লাহ হওয়া যায় ওই ইসলাম পুরোপুরি মানার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয়ান্নায় মাসাজিদ আয়ান্নায় মাদারিস যারা হাত তুলছে সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করে নাও। আমার সাথে যে সম্পর্ক তৈরি হইল জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তুমি কায়েম রাখো আল্লাহ। আয় আল্লাহ যে ছেলেরা বেকার আছে কাজের সন্তান মিলাই দিও। যারা লেখাপড়া করে রেজাল্ট ভালো করে দিও। জাহের বাতেন ইসলাহ করে দিও। আমাদের প্রত্যেকের অতীতকে মাফ করে দাও। আমাদের প্রত্যেকের বর্তমানকে ইসলাহ করে দাও। আমাদের প্রত্যেকের ভবিষ্যৎকে আলোকিত করে দাও। আমাদেরকে হারলাইনে সুন্নতওয়ালা উম্মত হিসেবে কবুল করে দাও। আমাদের জিন্দেগির বন্দেগী বানায় দাও। ও আল্লাহ মামুনুল হকের জামিনদার তুমি হইয়া যাও। ও আল্লাহ বাবুনগরীর জামিনদার তুমি হইয়া যাও। ও আল্লাহ মুফতি ফয়জুল করিমের জামিনদার তুমি হইয়া যাও। এমনি ভাবে ওনাদের যত রুহানি সন্তান আছে আল্লাহ দেওবন্দিয়াদের মিশন নিয়ে যে ছেলেরা ঘুরতেছে অরুণ তরুণ আলেম ওলামা আসতে দেখলাম আল্লাহ ইমাম ও খতিব আল্লাহ সবার জামিনদার তুমি হইয়া যাও। ইয়া আল্লাহ তুমি আমাদের জন্য মক্কা মদিনা দরজা খুলে দাও। ইয়া আল্লাহ আমার বাংলাদেশ থেকে করোনার ভাইরাসকে তুলে নাও। ইয়া আল্লাহ করোনার ভাইরাসকে তুলে নাও গো আল্লাহ। মানুষের পাশাপাশি পশু পক্ষীকেও করোনার ভাইরাস থেকে হেফাজতে রাখো। ও আল্লাহ আমার দেশের টঙ্গী ইসলামকে কবুল করে নিন। ইয়া আল্লাহ ধর্মের বার্ষিক মাহফিলকে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ হাজারি মাহফিল 1 জানুয়ারি 2 জানুয়ারি প্রথম একদিন করা হয়েছে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ আমার মাদ্রাসার সম্মেলন আন্তর্জাতিক সম্মেলন 16 জানুয়ারি দেশ বিদেশের হুজুররা আসবে পীর মাশায়েখ আসবে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। এমনি ভাবে যত আশেপাশে মাদ্রাসা মসজিদ খানকা আছে আল্লাহ সবই তো আমাদের প্রতিষ্ঠান আল্লাহ সব মাদ্রাসা মসজিদের জন্য দোয়া করলাম তুমি দয়া করে আবাদ করে দাও। ইয়া আল্লাহ এটা ডাকতেন না আল্লাহ। ইয়া আল্লাহ যে যা চায় তুমি দান করে দাও আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন রব্বুল আলামিন তুমি ছাড়া আমাদের কেউ নাই। আয় আল্লাহ তুমি আমাদের সবার জীবনে তারাক্কি দান করে দাও। আমাদের বাচ্চাদেরকে কবুল করে নাও। আমাদের ছেলে মেয়ের হায়াত বাড়ায় দাও। নেক সন্তান হিসেবে কবুল করে নাও। ইস্তেদাত ওয়ালা যোগ্যতা সম্পন্ন আমলদার সন্তান বানিয়ে দিও আল্লাহ। আমার মেয়ে মহিলা মাদ্রাসা ছাত্রী আল্লাহ তুমি কবুল করে নিও। আমার ছেলে আম্মার আব্দুল্লাহকে জগৎ বিখ্যাত আলেম হিসেবে কবুল করে নিও আল্লাহ। ইয়া আল্লাহ আমার ছেলের জন্য যেমনি ভাবে দোয়া করলাম প্রত্যেকের ছেলেদের জন্য দোয়াগুলি কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ যাদের সন্তান হয় না সন্তান দিয়ে দাও আল্লাহ। আল্লাহ যেই ভাইয়াদের পাত্রী দরকার সুপাত্রী ব্যবস্থা করে দিও। যেই বন্ধের পাত্র দরকার সুপাত্র ব্যবস্থা করে দিও আল্লাহ। যারা বেআমলি আমলদার বানিয়ে দিও। যে বেউসুলি উসুল ঠিক করে দিও। যে আদবের খেলাফ চলে আদবওয়ালা বানিয়ে দিও আল্লাহ। যারা বেঈমানের কাতারে ভুক্ত হয়ে যাইতেছে দয়া মায়া করে ঠাইরা আইনা ইমানদার বানিয়ে দিও ও আল্লাহ। যারা সুন্নত মানে না উম্মতকে সুন্নতওয়ালা বানিয়ে দিও
আল্লাহ আমাদের সবাইকে তুমি জিন্দেগি বন্দেগি বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ যে যেখান থেকে দোয়া চাইছেন সবার নাম তো আমি নিতে পারলাম না, অনেকের কথা মনে নাই। আল্লাহ তোমার ইলমে জানা আছে, তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ যারা দোয়া চাইছে দোয়ার হকদার দোয়ার আশা রাখি, সবার জন্য দোয়া করলাম, কবুল করে নাও আল্লাহ। আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। আমার দেশের সরকারি কর্মকর্তা যত আমলা আছে আমলাদেরকে সুস্থ রেখো। র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, আনসার, বিজিবি, আল্লাহ সকলকে মন্ত্রী, এমপি, মেম্বার, চেয়ারম্যান, আল্লাহ তাদেরকে দিনের সহিবুদ দিয়ে তাদেরকে সবসময় সুস্থ রেখো। যারা মারা গেছে তাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিও ও আল্লাহ। আমার দেশে যারা দাঙ্গা হাঙ্গামা লাগাইতে চায় তাদের থেকে আমাদের হেফাজত করো ও আল্লাহ। মুসলমানদের ইজ্জত হেফাজত করো ও আল্লাহ। ইসলামের মধ্যে আমাদের কালমাওয়ালাদেরকে পুরাপুরি না ঢুকায় মরণ দিও না, সত্যিকারের মুসলমান না বানায় মরণ দিও না আল্লাহ। আমাদেরকে শিরক বিদআত থেকে বাঁচাও। আমাদের প্রত্যেক উলামা তুলাবাদেরকে আকাবির আসলাফদের নমুনায় কবুল করে নাও। এখানে যাকে পছন্দ তার ছেলে কবুল করো। আউলিয়া কেরাম পীর মাশায়েখদের উসিলায় তুমি দোয়া কবুল করো। নবীদের উসিলায় তুমি দোয়া কবুল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ যেখানে দেবো সুখী সালামতে পৌঁছায় দিও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।